রাজ্যের দিকে দিকে সিন্ডিকেটের অভিযোগ, কাটমানি খাওয়ার অভিযোগ, তোলাবাজির অভিযোগ শাসকের বিরুদ্ধে। বজবজের ছবি একবার আপনাদের দেখাই। 3 দিন পেরিয়ে গিয়েছে, বজবজ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, যেভাবে একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে গিয়েছে, গুলি চলার ঘটনা ঘটে গিয়েছে, তারপর 72 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত এফআইআর এর 43 জনের নাম থাকলেও মাত্র 8 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। বজবজে মূলত সমস্যা কিসে? বিজেপি অভিযোগ করছে যে একেবারে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। একটি নির্মীয়মান গোডাউন ইমারতি দ্রব্য সরবরাহ করবে কে, সেই বরাত পাওয়া ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, এবং তার জেরেই বজবজ এভাবে উত্তপ্ত হয়ে ওঠে, অশান্ত হয়ে ওঠে। যারা পুলিশ জানাচ্ছে তারা কিন্তু তদন্ত করছে এবং পুলিশ জানাচ্ছে বিভিন্ন জায়গায় রেড হচ্ছে, কিন্তু এই তদন্ত নিয়ে বিভিন্ন মহল একের পর এক প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু তুলছে যে পুলিশ যে তদন্ত করছে আদৌ কি মাথাকে সেই তদন্ত করছে পুলিশ? কারণ পুলিশের তরফ থেকে গত 12 তারিখে ঘটে চলা যে ঘটনা, একেবারে দেখতে পাচ্ছে দর্শকরা যে ছবি, সেটা দেখে মনে হচ্ছে বজবজ না কোনো একটা যুদ্ধক্ষেত্র, এবং সেখানে মুড়িমুড়কির মতো বোমা পড়ছে, হাতে প্রকাশ্যে দুষ্কৃতীরা হাতে একটা পিস্তল নিয়ে একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এবং এই ঘটনাকে কি নিয়ে, ঘটনাটা যে প্রশ্নগুলো উঠছে, কি প্রশ্ন সেটা অবশ্যই বলবো। ঘটনার সূত্রপাত যে জায়গা থেকে, সেটা হচ্ছে যারা চায়ের গোডাউন, সেই গোডাউনে কে কে নির্মাণের যে সরঞ্জাম সাপ্লাই দেবে সেইটা নিয়ে সিন্ডিকেটের মিটিং হওয়ার কথা ছিল, এবং সেই সিন্ডিকেটের মিটিং হওয়ার আগে দুটো গ্রুপের মধ্যে এমন পর্যায়ে গন্ডগোল গিয়ে পৌঁছায়, সেখানে কিন্তু সেই বজবজ, সেই মিটিং থাকলো না, সেটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। কিন্তু পুলিশের তরফ থেকে এই গোটা ঘটনার পর যে প্রশ্নটা উঠছে, কারণ সেটা পুলিশ যখন এই গোটা ঘটনা তদন্তে নামলো, তদন্তে নেবে বজবজ থানা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই থানার একজন সাব ইন্সপেক্টর, তিনি হচ্ছেন স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের তরফ থেকে মামলা হলো, তিনি অভিযোগ করলেন। অভিযোগপত্রে কি বললেন? অভিযোগপত্রে বললেন 43 জনের নাম ঠিকানা সেটা উল্লেখ করা হলো। এই 43 জনের মধ্যে নাম যে উল্লেখ করা হলো, সেখানে বলা হলো দুটো গ্রুপ, কিন্তু সেই দুটো গ্রুপ কে কোন গ্রুপের মধ্যে ভাগ সেটা তো বলাই নেই। পাশাপাশি কিন্তু এদের মাথায় কে, অর্থাৎ গ্রুপের মাথা কে, সেই বিষয়টাও কিন্তু একেবারে উল্লেখ নেই। অন্যদিকে বলা হচ্ছে অভিযোগপত্রে যে পুরনো শত্রুতা বা প্রিভিয়াস গাছ থেকে এই গন্ডগোল, অর্থাৎ সিন্ডিকেটের বিবাদ হলো, সেখানে একটা পুরনো শত্রুতা বলে উল্লেখ করা হলো। আদৌ কি সঠিক তদন্ত করে সঠিক তথ্য বার করবে পুলিশ? এটা নিয়ে বিভিন্ন মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। এবারে আসি গ্রেপ্তারির সংখ্যা। গ্রেপ্তারির সংখ্যা ঘটনার দিন যেদিন ঘটলো সেদিন 8 জনকে গ্রেপ্তার করা হয়, এবং সেই গ্রেপ্তার এখনো পর্যন্ত 8ই আটকে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় প্রকাশ্যে দেখা যাচ্ছে ক্যামেরায়, এমনকি শুধুমাত্র কয়েকটা ফুটেজ আমরা পেয়েছি, সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় লাগানো, যে ফুটেজ পুলিশ পেয়েছে স্পষ্ট মুখ সেখানে পেয়েছে, দেখা যাচ্ছে একবারে হাতে পিস্তল নিয়ে গুলি চালাচ্ছে। সেই একটা পিস্তল পর্যন্ত পুলিশ এখনো উদ্ধার করতে পারেনি। সুতরাং পুলিশের তদন্ত নিয়েই বিভিন্ন মহল ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। তবে এই ঘটনার পিছনে মাথাকে, সেই মাথা কি আদৌ বেরিয়ে আসবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ মাথাদের নাম কিন্তু অভিযোগপত্রে নেই, তেমনটা বিভিন্ন মহলের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি একেবারে স্পষ্ট অভিযোগ করছেন, এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে মাথার হচ্ছে যে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লুৎফর, এবং পাশাপাশি কিন্তু পঞ্চায়েতের সদস্যর, পঞ্চায়েত প্রধানের স্বামী, এই দুইয়ের মধ্যে গন্ডগোল। যদিও বিজেপির এই অভিযোগ তৃণমূল অস্বীকার করছে, কিন্তু এখন দেখার বিষয় 43টা নাম শুধুমাত্র পুলিশ উল্লেখ করেছে, কিন্তু তাদের খোঁজে তল্লাশি হচ্ছে। কিন্তু এদেরকে কারা পাঠালো, মাথাকে, কারা এই সিন্ডিকেটের মাথায় রয়েছে, সেই বিষয় আদৌ বেরিয়ে আসে কিনা তদন্ত আগামী দিনে, সেটা এখন দেখার বিষয়। কুসুমিতা, এই ধরনের কোনো অস্তিত্ব আছে বলে আমারও জানা নেই, তবে একটা ঘটনা ঘটেছে, একটা অশান্তি হয়েছে, যেটা কোনো মতেই কাম্য নয়। সর্বোপরি আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি এর জন্যে কঠোরতম ব্যবস্থা নিতে বলেছেন, যে তার লোকসভা কেন্দ্রে এই ধরনের কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। দল বড়, কিছু কিছু লোকজন এমন থাকে জড়িয়ে পড়ে তারা, কিন্তু তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। পুলিশের ভূমিকা হচ্ছে, বিষয়টা যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেটা পৌরসভা এলাকার একদম ফার এন্ডে, শেষ প্রান্তে, ফাঁকা জলা জমি, তারপরে পঞ্চায়েত, মানে ওখানে জনমানব শূন্য এলাকা, কার্যত বসতি কোনো নেই। হ্যাঁ, যার ফলে পুলিশের পক্ষেও অ্যাকশন করতে অসুবিধা হয়। ওখানে যেতে 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 যাওয়ার আগে চলে যাবে লোক,